না ধর্মশ্চরিত লোকে সদ্য ফলতি গৌরীব শনিরাবর্ত মানস্তু কর্তুমূলানি কৃন্ততি। অর্থাৎ জগতে অধর্ম বা পাপ কাজের ফল সাথে সাথেই ফলে না। যেমন বীজ বোনা মাত্রই মাটিতে গাছ জন্মায় না, বা গাভী থেকে সাথে সাথেই দুধ পাওয়া যায় না, ঠিক সেইরূপ অধর্মের কুফল ধীরে ধীরে সঞ্চিত ও আবর্তিত হয়ে একদিন পাপকর্মের কর্তাকে তার মূলসহ সম্পূর্ণ ধ্বংস করে দেয়। নমস্কার। আমরা প্রায়ই চারপাশে দেখি কেউ একজন ভীষণ অন্যায় করছে, মানুষের ক্ষতি করছে, তাও সে দিব্যি সুখে আছে, তার কোনো শাস্তি হচ্ছে না। তখন মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি তবে অন্ধ? পাপের বিচার কি তবে হয় না? এই প্রশ্ন যুগ যুগান্তর থেকে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। এর উত্তরে যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন, চলুন আজ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আলোয় জেনে নেই সেই পরম সত্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলতেন, মানুষকে তার কর্মের ফল বা ভোগ অবশ্যই ভোগ করতে হয়। প্রকৃতির এই নিয়মের কোনো নড়চড় হয় না। আমরা চলতি জন্মে যে সুখ বা কষ্ট পাই, তার অনেকটাই আমাদের পূর্বজন্মের কর্মের ফল। একেই শাস্ত্রে বলা হয়েছে প্রারব্ধ। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি বর্তমান জন্মে ভীষণ অন্যায় করেও বেশ সুখে আছে। এর কারণ হলো তার পূর্বজন্মের কোনো বড় সুকর্ম বা পুণ্যের ফল সে এখন ভোগ করছে। সেই পুণ্যের মেয়াদ যতক্ষণ শেষ না হচ্ছে, ততক্ষণ বর্তমানে পাপের ফল তার উপর এসে পড়ে না। বর্তমানের অন্যায়ের ফল হয়তো তাকে পরের কোনো জন্মে গিয়ে ভোগ করতে হবে। এই প্রারব্ধ বোঝাতে ঠাকুর একটি অসামান্য উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, একজন অন্ধ ব্যক্তি গঙ্গা স্নান করলে গঙ্গার পুণ্যতয়ে তার আধ্যাত্মিক পাপ হয়তো ধুয়ে যায়, কিন্তু তার চোখের অন্ধত্ব কিন্তু গেছে না। কারণ সেই অন্ধত্ব হল তার পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ, যা এই শরীরে তাকে ভোগ করতেই হবে। ঠাকুরের মতে মানুষের প্রারব্ধ কর্মের ভোগ যতক্ষণ বাকি থাকে, ততক্ষণ তাকে এই দেহ ধারণ করে থাকতে হবে। শরীরটা আসলে কর্মফলের হিসাব চুকানোরই একটা মাধ্যম। এখানেই প্রশ্ন উঠে, মানুষ কুফলের কথা জেনেও কেন বারবার অন্যায় করে? ঠাকুর এদের বলতেন বদ্ধজীব। তিনি উটের চমৎকার উদাহরণ দিয়ে বলেছেন, উট মরুভূমিতে কাটা ঘাস খেতে খুব ভালোবাসে। সে সেই চিবানো কাটার আঘাতে তার মুখ থেকে দরদর করে রক্ত ঝরলেও সে কিন্তু তা খাওয়া ছাড়ে না। ঠিক তেমনি বিষয়াসক্ত ও পাপী মানুষ অন্যায়ের ভয়ানক কুফলের কথা জানলেও তাদের অন্ধ আসক্তি বা অভ্যাসের কারণে অন্যায় কাজ ছাড়তে পারে না। তারা মোহের ঘোরে পাপের বৃত্তেই ঘুরপাক খেতে থাকে। কর্মের এই গুরু নিয়ম থেকে যে সহজেই নিষ্কৃতি পাওয়া যায় না, তা বোঝাতে ঠাকুর হাস্যোচ্ছলে আরেকটি চমৎকার উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন, লোকে বলে গঙ্গা স্নান করার সময় মানুষের পাপগুলো তাকে ছেড়ে ভয়ে তীরের গাছের উপর গিয়ে বসে থাকে। মানুষটি যখন ভাবে
সে নিষ্পাপ হয়ে গেল এবং স্নান শেষে আবার তীরে উঠে আসে, ঠিক তখনই গাছের উপরে ওত পেতে থাকা পাপগুলো আবার টুপ করে তার ঘাড়ে গিয়ে চাপে। অর্থাৎ বাহ্যিক কোনো আচার বা চালাকি দিয়ে কর্মের আসল দায় থেকে পালানো অসম্ভব। ঠাকুরের মতে পরমেশ্বরে খাঁটি বিশ্বাস না থাকলেই মানুষ মনে করে সে অন্তরালে অন্যায় করে পার পেয়ে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে প্রারব্ধ বা কর্মের এই চক্র অলঙ্ঘ। কেউ ঈশ্বরের চোখ ফাঁকি দিতে পারে না। তবে এই চক্র থেকে মুক্তির উপায়ও ঠাকুর বলে গেছেন। কর্মের এই কঠিন বন্ধন থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন ঈশ্বরের প্রতি শুদ্ধা ভক্তি এবং নিয়মিত আধ্যাত্মিক সাধনা, আন্তরিক ব্যাকুলতা আর ভক্তিই পারে কর্মের এই তীব্রতাকে হালকা করে দিতে। পরিশেষে ঠাকুরের পরম শিক্ষা হল, বাইরে থেকে কাউকে সুখী বা দণ্ডহীন মনে হলেও প্রারব্ধের নিয়ম অনুযায়ী প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতেই হয়, তা এই জন্মেই হোক বা জন্মান্তরে। ঈশ্বরের দরবারে বিচার কখনো ভুল হয় না। তাই আমাদের কাজ হলো অধৈর্য না হয়ে নিজের কর্মকে পবিত্র রাখা এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। কথামৃতের এই অমৃতবাণী আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আধ্যাত্মিক শান্তির খোঁজে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রামকৃষ্ণ।